লোকসভা ভোটে যখন প্রচার করছেন শুভেন্দু অধিকারী, তখন তার গলায় কোথাও অমিত শাহের সুর শোনা যাচ্ছে। কারণ তিনি বলছেন এ রাজ্যে বিজেপির আসন যদি 18 থেকে 36 হয়ে যায় তাহলে 24-এর আগেই তৃণমূল সরকারকে ফেলে দেওয়া হবে। তাহলে কি 24-এর আগেই কোথাও তৃণমূল সরকারকে ফেলে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে বিজেপি? সে নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে নানা মহলে। এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। ভোকাল টনিক দেওয়ার জন্য এই আসন বাড়বে, সরকার ফেলে দেব, এই ধরনের কথাবার্তা বলছে। লোকসভা ভোটের অনেক আগেই এই রাজ্যে এসে 35 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़फूस हो जाएगी। এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। তৃণমূল শেষ, 26-এর আগে সরকারটা পড়ে যাবে, সবাই জেনে গেছে। 24 থেকে তার শুরু হয়ে গেছে, ভাঙন শুরু হয়ে গেছে। 26-এর আগে সরকার পড়ে যাবে। পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসন। শুভেন্দু অধিকারী বলছেন 24-এর ভোটে 42-এর মধ্যে 36টি আসন বিজেপি পেলে তৃণমূল সরকার পড়ে যাবে। কিন্তু 24-এ তো লোকসভা ভোট, সেখানে বিজেপি এ রাজ্যে ভালো ফল করলেও তৃণমূল সরকারকে ফেলবে কিভাবে? পর্যবেক্ষকদের একাংশের মতে এর একাধিক পথ রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করা, তৃণমূলের বিধায়ক ভাঙিয়ে অনাস্থা ভোটে যাওয়া। এরকমই কোনো পথে কি হাঁটতে চাইছে বিজেপি? তাই কি শুভেন্দুর গলায় এমন হুঙ্কার? বাংলার সরকার ফেলে দেবো মানে কি? এত বড় উদ্ধত্ত, তৃতীয়বারের মতো নির্বাচিত সরকার ফেলে দেবো। গতবার ছিল 18, এবার 1-8, 1 থেকে 8-এর মধ্যে থাকবে বিজেপি। নিউজ 18 বাংলা। এদিকে বহরমপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন ইউসুফ পাঠান। সেখানে বহরমপুরে বেশ কিছু প্রচারের জন্য ছবি লাগানো হয়েছে। দেখা যাচ্ছে ইউসুফ পাঠান তিনি বিশ্বকাপ হাতে ধরে নিয়েছেন, পাশে সচিনের ছবি রয়েছে। কিন্তু সেই ছবিতেই কোথাও আপত্তি রয়েছে, কারণ কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে কমিশনে অভিযোগ জানানো হয়েছে। কমিশনে অভিযোগ জানানোর পর জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপাতত সেই পোস্টার খোলার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলকে, কারণ সচিন আইকন। কিন্তু কি কারণে পোস্টার খোলা সেটা নিয়ে কিন্তু অনেক মহলে, বিভিন্ন মহলে এখনো পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে, কারণ বিষয়টি পরিষ্কার নয়। যদিও এই পোস্টার আপাতত খোলার নির্দেশ তৃণমূলকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ, যে মন্তব্যের জন্য বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কমিশনে যাওয়া হয়েছিল, নালিশ করা হয়েছিল, তারপর শোকজ করা হয় দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ সেই শোকজের জবাব দিয়েছেন এবং সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন ব্যক্তিগত হেনস্থার উদ্দেশ্যে তার এই বক্তব্য নয়, বক্তব্যের একটা অংশ তুলে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। 26শে মার্চ ঠিক কি বলেছিলেন দিলীপ ঘোষ, শুনবো। दीदी की ये गोवाते बोले हमें गोवार में त्रिपुरा में हमें त्रिपुरा में हमें बाप तो ठीक करो जातर में हाँ ठीक है। दीदी की ये गोवाते बोले हमें गोवार में त्रिपुरा में हमें त्रिपुरा में हमें बाप तो ठीक करो जातर में हाँ ठीक है। এগুলোকে বলে ফিয়াট অ্যাকমপ্লি। একবার বলে ফেলেছেন, তারপরে ইচ্ছার নানা রকমের ব্যাখ্যা দিলে সেই ইচ্ছা কিন্তু অন্যরকম হয়ে যায় না। আমরা এবার দেখব যে নির্বাচন কমিশন, উনি উত্তর দিয়েছেন, নির্বাচন কমিশন কি স্টেপ নেয়। আমরা আমাদের কথায় বলেছিলাম যে উনি এই কথাগুলো বলেছেন কি বলেননি, বলে থাকলে এটা তো অমার্জনীয় অপরাধ। উনি এখন যতই ব্যাখ্যা দিন, ওই যে বললাম বলা হয়ে গেছে, উনি ওনার শোকজের জবাব দিয়েছেন, সেটা উনি কজ দেখিয়েছেন। এই কজটা কতটা গ্রহণযোগ্য সেটা তো নির্বাচন কমিশন দেখবে, আমরাও দেখছি।
আরো একজন বিজেপি প্রার্থী, ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ, তাকেও শোকজ করা হয়েছিল কারণ সে বিডিও অফিসে বসে, ডেবরার বিডিও অফিসে বসে টাইট দেওয়ার হুমকি দিয়েছিলেন। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পরই তাকে শোকজ করা হয়। সেই শোকজের জবাব ইতিমধ্যে মেল মারফত পাঠিয়েছেন কমিশনকে। ঠিক কি বলেছিলেন, কি হুঁশিয়ারি দিয়েছিলেন, শুনুন। 2 মাস জেতার পরে কিভাবে টাইট দিতে হয় আমি আপনাদেরকে কথা দিলাম, যেভাবে হোক গ্রামের মানুষকে দিয়ে লাঠি ঝাঁটা দিয়ে হলেও এইসব লোককে ঢুকতে দেবেন না, কোনো পুলিশকে ঢুকতে দেবেন না। তৃণমূলের দলদাস পুলিশ, তৃণমূলের দলদাস বিডিও এসডিও দেরকে ঢুকতে দেবেন না। আগামী 2 মাস গ্রামকে দিয়ে আটকে রাখুন এই অবৈধ বালি। 2 মাস জেতবার পরেতে আমরা সব বুঝে নেব, কিভাবে কি করতে হয় সেটা বুঝে নেব। সেতু চোর দীপক অধিকারী, তো সেই জন্য আপনাকে অনুরোধ, আপনি 2 মাস অ্যাটলিস্ট গ্রামের মানুষকে সাপোর্ট করবেন। এই 2 মাস আপনাকে কালীঘাট ট্রান্সফার করতে পারবে না। তবে হিরণ আজ অবশ্য বলছেন যে নির্বাচন কমিশন তার বক্তব্য স্পষ্ট করে শোনেনি। তিনি সেদিনও যা বলেছিলেন তিনি আজও তাই বলছেন যে মানুষকে রুখে দাঁড়াতে হবে, মানুষকে রুখে দাঁড়াতে হবে, মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটাই আমি বলেছি। আপনি নির্বাচন কমিশন নিয়ে যেটা আমাকে প্রশ্ন করবেন, গতকাল একটা উত্তর পাঠিয়েছি। নির্বাচন কমিশন ভালো করে শোনেননি। আমি বলেছি, বারবার বলেছি, ভালো পুলিশ অফিসার আছে, তাদেরকে আমি সম্মান করি, তাদেরকে আমি শ্রদ্ধা করি। বারাসাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমরা জানি কাকলি ঘোষ দস্তিদার, তার বিপরীতে কে লড়ছেন বিজেপির স্বপন মজুমদার। এই স্বপন মজুমদারকে নিয়ে কিন্তু বিজেপির একাংশ রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে শুরু করে দিচ্ছেন। এমনকি কমিশনে বিজেপির 2 নেতা তারা অভিযোগও জানিয়েছেন স্বপন মজুমদারকে নিয়ে। তিনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো আরো একবার যাচাই করে দেখা প্রয়োজন। যদিও স্বপন মজুমদার তিনি কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলছেন এটা রাজ্যের শাসক দলের চক্রান্ত। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। স্বপন মজুমদার বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি আবার মাদক পাচার মামলায় অভিযুক্ত। এ নিয়ে বারাসাতের বিজেপি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ। তাদের দাবি প্রার্থী বদল করা হোক। মাদক পাচারে অভিযুক্ত ব্যক্তিকে প্রার্থী হিসেবে তারা মানতে নারাজ। আমরা চাইছি, আমাদের তো আর সব জায়গায় অ্যাক্সেস করার সুযোগ নেই, প্রার্থী অন্তত চেঞ্জ করে আরো যোগ্যতম প্রার্থীকে দেওয়া হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব জেনেছি তার থেকে তিনি যোগ্যতম লোক নন। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিজেপি নেতৃত্বের কাছে নালিশ করেছেন বারাসাতের 2 বিজেপি নেতা সুভাষ চন্দ্র রায় এবং উৎপলা বিশ্বাস। পাশাপাশি কমিশনেও তারা চিঠি দিয়েছেন। তাদের দাবি 21-এর ভোটের নির্বাচনী হলফনামায় মাদক মামলা সম্পর্কিত বিভিন্ন তথ্য গোপন করে থাকতে পারেন স্বপন মজুমদার। বিষয়টি খতিয়ে দেখুক কমিশন। স্বপন মজুমদারের শিক্ষাগত যোগ্যতা এবং সম্পত্তি সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার আবেদন করেছেন বারাসাতের 2 বিজেপি নেতা। টিএমসির পক্ষ থেকে করা হচ্ছে, যাদেরকে দিয়ে করানো হয়েছে পয়সার প্রবলন মাল খাইয়ে টিএমসির পক্ষ থেকে করানো হচ্ছে। কার্যকর্তা এগুলো করতে পারে না। ক্যান্ডিডেট পরিবর্তন করবে কিসের জন্য? আমি কি বিজেপি থেকে আসিনি, না বিজেপি করি না, আমি একজন সিটিং এমএলএ। টিএমসির এই নোংরামি মানুষ খাবে না, আর খাচ্ছে না। আসল ঘটনা উনি কি অস্বীকার করতে পারেন যে তিনি একটা ড্রাগ ডিলার? তিনি মাদক মামলায় তার জেল হয়েছিল আসামে। অভিযোগটা তো হচ্ছে বিজেপির কার্যকর্তাদের। আজকে উত্তর দিতে গেলে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাবেন না। স্বপন মজুমদার পেশায় ব্যবসায়ী, অনেক বছর ধরে বিজেপিতে। 2016 সালে বনগাঁ দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ে হেরে যান। 21-এ জেতেন। মাদক মামলায় 2017 সালে অসমে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এবার লোকসভা ভোটে লড়বেন স্বপন মজুমদার বারাসাত কেন্দ্র থেকে, কিন্তু তার কেন্দ্রের বিজেপি কর্মীদের একাংশ তাকে প্রার্থী হিসেবে মানতে নারাজ। সম্প্রতি তার বিরুদ্ধে বারাসাতেও পোস্টার পড়ে। এবার স্বপন মজুমদারের বিরুদ্ধে দলের কাছে এবং কমিশনে নালিশ বারাসাতেরই 2 বিজেপি নেতার। 17 লক্ষ ভোটার, আর তার মধ্যে 2 জন কর্মী যদি কিছু একটা বলে, তো বিজেপিতেও এরকম 2-1 জন থাকতে পারে যারা বিক্রি হয়ে যায়, যাদের মস্তিষ্ক সমস্যা থাকতেই পারে। এই নিয়ে ছোট ছোট ব্যাপার, এগুলো আমরা ভাবি না, না কোনো গোষ্ঠীকন্দল নেই। দেখুন, এরা নোংরা রাজনীতি হচ্ছে। স্বপন মজুমদারের জবাব দিয়ে দিয়েছে। ওটা পরবর্তী সময় উনি নির্দোষ এই বিষয়ে প্রমাণিত হয়ে গিয়ে ওখান থেকে ছাড়া পেয়ে গেছেন আসাম থেকে।
নিউজ 18 বাংলা। বাম ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা না হওয়ার জেরে সমস্যা দেখা দিয়েছে কোচবিহারে, কারণ সেখানে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কংগ্রেস কাছে আবেদন করা হচ্ছে বামেদের পক্ষ থেকে। যদিও কংগ্রেস তারা মানতে নারাজ, কারণ তারা সেখানে তো নিজেদেরই প্রার্থী দিয়েছে। তারা কিন্তু অবশ্য পুরুলিয়ার কথা তুলে ধরছে। আমরা আহ্বান জানাচ্ছি সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে, আপনারা বামফ্রন্টের প্রার্থীকে ভোট দিন। প্রার্থী যখন আমরা দিয়েছি, সিম্বল দিয়েছি, স্কুটনি হয়ে গেছে, 11 মোমেন্টে বললে তো হয় না। লোকসভা কেন্দ্র কোচবিহার, 24-এর ভোটে এখানে চতুর্মুখী লড়াই। বিজেপি তৃণমূল আগেই প্রার্থী ঘোষণা করেছিল, তারপর করে বামফ্রন্ট। তাদের প্রার্থী ফরওয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায়। এই কোচবিহারে প্রার্থী দিয়েছে কংগ্রেসও। কোচবিহারে কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরী। এতে সিঁদুরে মেঘ দেখছে সিপিআইএম, কারণ কংগ্রেস ও বামেরা আলাদা আলাদা প্রার্থী দেওয়ায় এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই সিপিএম এর আর্জি কংগ্রেসের কর্মী সমর্থকরা যেন বামেদের ভোট দেন। কোচবিহারে আমাদের বামফ্রন্টের প্রার্থী আমাদের নীতিশ চন্দ্র রায়, তার প্রতীক চিহ্ন সিংহ। তাকে জেতানোর জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। তবে কংগ্রেস প্রার্থী না দিলেই ভালো করত। তারপরেও আমরা আহ্বান জানাচ্ছি সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে, আপনারা বামফ্রন্টের প্রার্থীকে ভোট দিন। আমাদের সঙ্গে যেটা রাজ্য লেভেলে আসন সমঝোতা বলেন আর জোটি বলেন, সেটা প্রদেশ নেতৃত্ব করেছে। আমাদের কংগ্রেসকে পুরুলিয়া আসনটা ছাড়া হয়েছিল আমাদের নেপাল মাহাতোর জন্য। পরবর্তীকালে দেখা গেল ফরওয়ার্ড ব্লক ওই সিটে প্রার্থী দিয়েছে, এবং নরেন চট্টোপাধ্যায় তিনি বলছেন যে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর আসন সমঝোতা হয়েছে, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কোনো কংগ্রেসের সমঝোতা হয়নি। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী নেপাল মাহাতো। বামফ্রন্ট এখনো পুরুলিয়ার প্রার্থীর নাম ঘোষণা করেনি, কিন্তু পুরুলিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। বামফ্রন্ট প্রার্থী হিসেবে ফরওয়ার্ড ব্লকের ধীরেন্দ্রনাথ মাহাতোর নামে চলছে প্রচার। নিউজ 18 বাংলা। তৃণমূল কংগ্রেস প্রার্থী দমদমে সৌগত রায়, তিনি আজ প্রচারে বেরিয়ে পড়েছিলেন। প্রচারে বেরিয়ে তাকে আজ ফুটবল খেলতে দেখা গেল। আগে একদিন আমরা দেখেছিলাম ক্রিকেট খেলছিলেন সৌগত রায়, আজ ফুটবল খেলেন, তার পাশাপাশি পায়রাও ওড়াতে দেখা গেল। এদিকে শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও প্রচারে বেরিয়েছিলেন। দোলনায় চাপতে দেখা গেল, মানে একেবারে অন্যরকম মুডে দেখা গেল প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। শিশুদের সঙ্গে দোলনায় চাপলেন, জনসংযোগও সারলেন। চণ্ডীতলা বিধানসভার মশাট বাজার থেকে শিয়াখালা পর্যন্ত প্রচারও করলেন। এদিকে শ্রীরামপুরের বাম প্রার্থী সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর, আজ তিনি প্রচার তো করলেন। প্রচারের পর একটু অন্য মেজাজেও তাকে পাওয়া গেল। গান গাইতে শোনা গেল। উত্তরপাড়ার কলেজ মোড় থেকে তিনি আজ প্রচার শুরু করেছিলেন। দলীয় কর্মীর বাড়িতে গিয়ে গানে মজলেন দীপশিতা। হাওয়া দিল শিরশিরানিরা, হাওয়া দিল ডানা, হাওয়া দিল ভেজা স্যান্ডেল, উল্টি কানা মন রে, হলুদ আলমে আবির মাখলাম, হে 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 আদরের ডাকে যদি আছে এই নাও কিছু ঘুমপাড়ানি গান করছে, বোঝো না এটুকু শিলালিপি মনে নেই, আলে পড়ালো খালি হওয়া মন জাগে না